বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আরও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আজকে হচ্ছে আমার বাথরুমের দরজাটা নষ্ট হয়ে গেছে। আমি এই দরজাটা চেঞ্জ করতেছি। মেস্তুর এসেছে চারজন এসে দরজা ভেঙে চুরে সব কিছুই এলোমেলো করে দিচ্ছে। দেখুন, দরজা ভেঙে তারপরে এটা খুলে নিচ্ছে আস্তে আস্তে। আর সম্পূর্ণ ঘর দুয়ার এলোমেলো হয়ে গেছে। এই যে দেখুন, দরজাটা খুলে নিচ্ছে, এই যে ছিদ্র করে নিচ্ছে ওয়াল, তারপরে দরজা খুলবে আস্তে আস্তে। এই যে দরজাটা খুলে নিচ্ছে, খুলে বাইরে রেখে দেওয়া হচ্ছে। কাঠের দরজা ছিল, ওইটা চেঞ্জ করে আমি এখন গ্লাসের দরজা লাগিয়েছি। এই যে আমার এই গ্লাসের দরজাটা লাগানো হচ্ছে। 4 জন মিস্ত্রি এসেছে একটা দরজা লাগানোর জন্য। এখন এই দরজাটাকে আস্তে আস্তে ফিটিং করে নেওয়া হচ্ছে। আমার একটা দরজার জন্য আমার সব 3 রুম এলোমেলো হয়ে গেছে। রং করা লাগছে, তারপরে দরজা চেঞ্জ করা লাগছে, তারপরে টাইলস লাগছে। তিন রকমের মেস্তুর এসে 3 ধরনের কাজ করছে। চতুর্দিকে এলোমেলো করে ফেলেছে সারা ঘর। এই যে দরজা লাগানো হচ্ছে আস্তে আস্তে। এখন তাদেরকে চা নাস্তা দিলাম, কেক আর চা। ওনারা চা নাস্তা করবে। এই যে দেখুন, সব ওয়াল ভেঙে ফেলেছে, ঘরের রং উঠিয়ে ফেলেছে। একটা দরজা চেঞ্জ করতে গিয়ে আমার 3 রুম এলোমেলো হয়ে গেছে। এই যে এই জায়গার কি অবস্থা দেখুন। এই দরজা এখন দরজা প্লাস্টার করা হচ্ছে, ছিদ্র জায়গাগুলা আস্তে আস্তে। এই গ্লাসের দরজাটা আমার কাছে অনেক ভালো লেগেছে, তাই আমি এটা নিয়ে এসেছি। দেখুন, আমার ওয়ালগুলা, বাথরুমের ছাদের মধ্যে পানি পড়ে আমার 3-4টা ওয়াল একদম বাজে হয়ে গেছে। এখন এগুলাকে উঠিয়ে নিয়েছে রঙগুলা, তারপরে পুডিং মারছে, তারপরে রং করবে আস্তে আস্তে। এখন আগে পুডিং মারছে। দেখুন, এই ওয়ালটা একদম পুরা ওয়ালটাই পানিতে একেবারে বাদ হয়ে গেছে। এখন পুডিং মেরে নিচ্ছে, তারপরে রং করবে আস্তে আস্তে। তিন রকমের মেস্তুর দিয়ে আমার অনেক টাকা খরচ হয়ে গেছে, প্রায় রাজমেস্তুর, টাইলস মেস্তুর, তারপরে হচ্ছে রং মেস্তুর। আরও আছে, আর একটু কাজ বাকি রয়ে গেছে, এটা আমি পরে করাবো আস্তে আস্তে। 5 ফিল্টারের মেস্তুর লাগবে, আবার 5 ফিল্টার মেস্তুর দিয়ে বাকি কাজটা আমি পরে করাবো। এখন 1 সপ্তাহ ধরে কাজ করতে করতে ক্লান্ত হয়ে গেছি। এই যে এই ওয়ালটাও আমার পানিতে, ছাদের পানি একেবারে বাদ হয়ে গেছে। 2টা ওয়াল একেবারেই বাদ হয়ে গেছে। এগুলাকে পুডিং মেরে তারপরে
রং করা হচ্ছে। এই যে রং করা হয়ে গেছে, দেখুন এখন কত সুন্দর হয়েছে। ঘরটাও লাইট করছে, অনেক লাইট করছে। এই যে প্রায় পুরো মোটামুটি রং হয়ে গেছে, আর একটা রুম বাকি আছে রং করার। এই যে অনেক সুন্দর হয়েছে এবং লাইটিংও করছে। ঘর দুয়ার গুছাইলাম। 3টা রুম এলোমেলো হয়ে গিয়েছিল, তারপরে আস্তে আস্তে মা ছেলে 3জনে মিলে রুমগুলা গুছিয়ে নিলাম আস্তে আস্তে।